মস্তিষ্ককে সর্বাপেক্ষা আমরা গুরুত্ব দিয়েছি। মস্তিষ্ক পুরো দেহের পরিচালনা করে, কিন্তু আরেকটা আছে যে সেও মস্তিষ্কের মতো ভীষণ কাজ করে, সেটা হচ্ছে লিভার। লিভারকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সেকেন্ড ব্রেন। লিভার 5000 ধরনের কাজ করে, ভেবে দেখুন। আমরা জীবনে 500 ধরনের 50 ধরনেরই কাজ করি না, লিভার প্রতিদিন আমাদের 5000 ধরনের কাজ করে এবং 1000 ধরনের হরমোন রস সৃষ্টি করে। এবং লিভারের অন্যতম প্রধান যেটা কাজ হলো সেটা হচ্ছে যে কোনো স্ট্রেঞ্জ যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, যেমন তো বললাম আইসক্রিম খাওয়া, ক্যাডবেরি খাওয়া, বা আমি এটা ওটা সেটা খুব বেশি আমিষ খেয়ে নিলাম ইত্যাদি ইত্যাদি খাওয়া, সেটা কিন্তু ও বাধা দেয়। আমি ওষুধের যখন কথা বলছি তাহলে আমি ওষুধের কথাই বলবো। ওষুধ যখন আমি খাচ্ছি তখন লিভার একটা দাঁড় রক্ষীর মতো কাজ করছে। ওষুধকে দেখছে যে একে স্ট্রেঞ্জ, এর মধ্যে হিউজ পরিমাণ মানে কেমিক্যাল রয়েছে যেটা দেহের পক্ষে ক্ষতিকর, একে বাধা দিতে হবে। সে তখন তার ট্রাফিক সিগন্যালকে গিয়ে ওকে লাল দেখিয়ে দিল, তুমি যাবে না। বুঝেছেন? ওষুধ খেলাম কিন্তু ওষুধের কিছু অংশ বাইরে থেকে ভুল পথে বেরিয়ে গেল। যেরকম হয় এই যে ধরুন এখানে দাঁড় করিয়ে দিল, হেলমেট ধরছে, দুটো ট্রাফিক আছে আর লোকে যাচ্ছে বাইক নিয়ে, ও তো দুটোকে ধরতে পারবে, দুটো লোক 5টাকে তো ধরতে পারবে না, চলে যাচ্ছে। ঠিক ওইভাবে একটা হাই ডোজের ওষুধ আমরা খাচ্ছি, তখন কিছুটা বাধা দিয়ে দিল, কিছুটা বডিতে চলে গেল। তখন আমার বললাম ধরুন মাথা ধরার ব্যথা করার একটা ওষুধ আমরা খেলাম মাথাটা ব্যথাটা কমে গেল। সুগারের আমরা ওষুধটা খেলাম, সুগারের এটা ধরুন কমে গেল, এরকম লাগছে যে কমে গেল, ঠিক আছে, কিন্তু লিভার বুঝে গেছে এ তো গোটা ভুল পথেই যাচ্ছে। এবার আমরা 1 মাস খাচ্ছি ওই ওষুধ, অ্যান্টিবায়োটিক খাচ্ছি ওই ওষুধ, এবার সুগারের ওষুধ খাচ্ছি 1 মাস 2 মাস 3 মাস এই হয়ে গেল। ও তখন পুরোটাই ধরে নিচ্ছে, আর কাজ করতে দিচ্ছে না। তখন ডাক্তার বলছে কাজ করছে না, আপনি তাহলে এই ডোজটা বাড়িয়ে 500 ছিল 1000 মেরে দিন, এটার সাথে আপনি এইটাও খান, মানে ও ওটাকে আটকাতে পারবে না। আবার বডিতে বিষ যাচ্ছে, লিভার কিছুটা ধরছে কিছুটা বডিতে যাচ্ছে। এবার একটা সময় আসে যতই ওষুধ দিচ্ছে বডিতে, বডি কোনো কাজ করছে না, কারণ ও পুরোটাই বুঝে গেছে ধোকাধারি ইত্যাদি বুঝে গেছে। তখন কি করছে, তখন ডাক্তার ওই ইঞ্জেকশন দিচ্ছে সরাসরি শরীরের রক্তের সাথে প্রবেশ করছে। তখন লিভারের কিছু করার নেই। যেমন আমরা ড্রাগস দিই, যেমন ওইটা ইনসুলিন দিই, ড্রাগস দিই, আরও একটা মানে আরও কি বলে এদের মানে ড্রাগস টাইপেরই দিই, সেটা আমার বাবাকেও দিয়ে দিয়েছে। একটা কথা আমি একটা কথা বলছি, আমি পড়ে গিয়ে আমার হাতটা মানে এখানে মাসেল থেকে একটুখানি সরে গেছি। তা আমি 2-3 জন ডাক্তার ইভিএফে দেখিয়েছি, ওরা যা ওষুধ দিয়েছিল না আর এক্সারসাইজ করতে বলেছিল তাতেও আমার কমছিল না, এখন আছে অল্প ব্যথা। হ্যাঁ, তারপরে যখন ডক্টর বললেন কি আপনাকে ইঞ্জেকশন করে ইঞ্জেকশন দিয়ে এটা কম। তার মানে কি আপনার শরীরের লিভার যত ভালো হবে তত বেশি ওষুধকে কাজ করতে দেবে না, মানে হ্যাঁ দেবে না, কারণ ওর জন্য তো ক্ষতিকর জিনিস না। লিভার যত ড্যামেজ হবে তারপরে তখন ওই জন্য ও দিয়ে দিয়েছে। এবার কি হয়েছে, ধরুন ওই যে দীর্ঘদিন স্টেরয়েডের মাধ্যমে ঢোকানো ইনসুলিন দিচ্ছে বা ড্রাগসের মাধ্যমে আমাদের সরাসরি রক্তে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এইবার ধরুন আমরা একটা লোককে যখন আপনি অবজার্ভ করবেন যে এবার ও বডি থেকে ওষুধ কীভাবে বের করছে, কীভাবে বের করে, যে আমাদের দেহে কী নিয়ে আমরা থাকি, যে মিনারেলস থাকে বেশ, মানে আমাদের শরীরে তো 70% আমরা জল বলি, সে জলটা কি আপনাকে এখন আমি নিংড়াবো জল বেরোবে, কাটলে বেরোবে না, কিছু বেরোবে না, ও মিনারেলস হিসাবেই থাকে, হিসাবে সব তো মিনারেলস হিসাবেই থাকে। এবার ও জলের মাধ্যমে দেহ থেকে বের করছে ওষুধ খেয়ে, প্রস্রাবের মাধ্যমে, পায়খানার মাধ্যমে, ঘাম, চোখের মাধ্যমে, ওইগুলো বলে কাটলে মানুষের অনেক হালকা হয়ে যায়, রোগ চলে যায়। হ্যাঁ, থুতুর মাধ্যমে, ঘামের মাধ্যমে ইত্যাদি বেরিয়ে যায়, এটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এরকম হয়ে যায় না, দীর্ঘদিন আমরা ওষুধ খাচ্ছি, এবার বডিতে যে জলশূন্যতা তৈরি হচ্ছে, শরীরে আরও সমস্যা আছে, যে মিনারেলসের অভাব আবার চলে আসছে, তখন দেখবেন শরীর পুরো শুকিয়ে গেছে, কোনো গ্ল্যামার নেই, পুরো শুকনো। যারা দীর্ঘদিন ধরে ওষুধ খায় দেখো তাদের শরীরে জলশূন্যতায় তার চিহ্ন হচ্ছে এই যে স্কিনে ময়েশ্চার থাকে না, পুরো শুকিয়ে গেছে।
এইটা ওষুধ এইভাবে মানে কাজ করে, লিভার এইভাবে কাজ করতে বাধা মানে সৃষ্টি করে। ওষুধকে বের করে দেয় মানে বডিতে। তখন যদি আবার আমাকে দেহকে রিভাইভ করতে হয়, তখন আবার প্রাকৃতিক চিকিৎসা রয়েছে, যোগ আছে, আসন প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে আবার তাকে রিভাইভ করে দেওয়া হয়। এই যে বলে না গোবর কেন ছিটানো হয়, গোমূত্র, বিশাল বিজ্ঞান। গোবরকে কেন আমরা মা বলি, বিশাল বিজ্ঞান। ওটা আমাদের জীবন ছিল যতদিন আমাদের দেশের মানে হৃদয় ছিল, গরুকে গোমাতা বলে বলতাম, ততদিন আমাদের দেশ সারা ওয়ার্ল্ডের একটা 33% তারা জিডিপি বা টোটাল কন্ট্রিবিউশন করতে এবং সারা বিশ্বকে মানে দূর থেকে নমস্কার করতে। ওটা নিয়ে আলাদা একদিন হয়তো আমরা আলোচনা করব। এইভাবে আমাদের দেহেতে শরীর ওষুধ অনেক কাজ করে। মানে এটা ক্লিয়ার হলো। এটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এবার আমরা কিছু প্র্যাকটিক্যালের দিকেও চলে যাব, হাত পা চালাতে হবে একটু, ঠিক আছে? আছে কি কারোর কোনো প্রশ্ন এটা নিয়ে? যদি ওষুধের এটা নিয়ে, এবং ওষুধের সাইড এফেক্ট তো সবাই জানে যে আজকে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ আমাদের বডি বুঝে গেছে যে অ্যান্টিবায়োটিক আছে কি আমরা কাজ করতে হবে না। যদি সাইড এফেক্ট কথাটা বলছি, যদি লিভার গার্ডই করে দেয়, হুম। বেরি করে দেয়, তাহলে সাইড এফেক্ট তো কোথাও ছিল। লিভারকে যে বের করতে গিয়ে যে বডির যে মিনারেল সাপ্লিগুলো চলে যাচ্ছে, তো শুধু কি লিভার, এই যে ধরুন প্যানক্রিয়াস কাজ করছে, গল ব্লাডার কাজ করছে, হার্টও কাজ করছে, তাকে বেশি বেশি পাম্প করতে হচ্ছে, লাংসকেও তো বেশি বেশি অক্সিজেন নিতে হচ্ছে ওখান থেকে। তো সবাই কাজ করছে। একটা ফুটবল খেলা হচ্ছে, 11 জন কাজ করছে না, আপনি বলেন শুধু স্ট্রাইকার গোল মারছে, বাকি কি 10টা প্লেয়ার কি দাঁড়িয়ে আছে? এরকম তো না। তো এইভাবে কিন্তু আমি লিভারের কথা বলছি, বডির সিস্টেম কাজ করছে। লিভার হচ্ছে ওখানে হিরো, ধরুন সেনাপতি। যদি আটকেই যায়, তাহলে তো সাইড এফেক্ট ও বেরিয়ে তো যাচ্ছে না, বডিতে আসছে। এই যে সাইড এফেক্ট যে মিনারেলসের মাধ্যমে বের করতে হচ্ছে আমাদের। ও কি হয়েছে? থাক না কি না হবে? না না, আমার বেরার ভীষণ ভয় লাগে। তাহলে এবার দরজা বন্ধ করে দাও, বানাবো দরজা বন্ধ করে দাও। কিছু আচ্ছা, নেক্সট টপিকে যাচ্ছি, যোগ থেরাপি। সারাদিন বিড়াল হাতে কামড়াচ্ছে, কত কিছু বলছে। এবার আমাকে করতে হবে, সবাই বেরিয়ে যাবে। হ্যাঁ, তো ওই যে না, যোগ থেরাপি এবং প্রাকৃতিক চিকিৎসা সারা বিশ্বে আপনি বলুন। সারা বিশ্বে চিকিৎসার ক্ষেত্রে যত থেরাপি রয়েছে, আমি যে বললাম 360 ধরনের থেরাপি রয়েছে, মান্যতা স্বীকৃত প্রাপ্ত। অনেক আছে, ঝাড়ফুঁক আছে, হ্যাঁ, তো ওইগুলোও চিকিৎসা, ওর বেসক্রাইব আলাদা কী করে ঠিক হয়। সারা বিশ্বে যত ধরনের চিকিৎসার পদ্ধতি রয়েছে, সেই চিকিৎসার হচ্ছে ফাদার হচ্ছে যোগ থেরাপি। আর প্রাকৃতিক চিকিৎসাকে বলা হয় যে ওর মা, মানে চিকিৎসার মাতা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসাকে বলা হচ্ছে ন্যাচুরোপ্যাথি, এবং যোগ থেরাপিকে বলা হচ্ছে ওর পিতা। তো মাতা পিতাকে আমরা ছেড়ে আমরা কাজিনকে ধরে রেখেছি। মানে যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা আমাদের মানে ভারতবর্ষ থেকে বিলুপ্ত প্রায়। মানে আমরা যারা প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কাজ করছি, তারা হচ্ছে সমাজের একেবারে পুরোনাই একটা পেছন দিকে চলে গেছে। মানে সমাজের সব থেকে বেশি যে কাজ কম করে বা করে না বললেই চলে, সেটাই হচ্ছে মেন স্ট্রিমে চলে এসেছে। মানে আমাদের বোঝাতে হয়, বড় বড় করে বিজ্ঞাপন দিতে হয়, ফ্রিতে চিকিৎসা করে ওকে প্রমাণ দিতে হয় যে এটা কাজ করে। হ্যাঁ, তো যোগ ভালো লাগলো, নেক্সট টাইম আবার করলে কাজ করব। হ্যাঁ, তো এবার যোগ থেরাপি কিভাবে কাজ করে। হ্যাঁ, যোগ থেরাপি আমি যোগের কথা বলছি না, এটা হচ্ছে পুরো ফিজিক্যাল লেভেলের কথা বলছি। হ্যাঁ, যোগ আলাদা বিষয়। যোগ থেরাপি আমাদের দেখবেন যে পশ্চারগুলো যদি ইংরেজিতে দেখেন, যে স্নেক আর্ট, তো লাইন আর্ট, বা কোনোটা ঘোড়ার মতো হর্স ইত্যাদি ইত্যাদি, এর মানে এটাই যে আমাদের বিভিন্ন যে জন্তু জানোয়ার রয়েছে তাদের যে পশ্চারগুলোকে দেখে এই ডিজাইন করা হয়েছে। যেমন ভুজঙ্গ আসন, স্নেকের মতো। তো এই যে তারা যে এক্সারসাইজগুলো করে, যে যত ধরনের পশু রয়েছে এবং কুকুর বা বিড়াল ইত্যাদি, তারা কি করে,
তারা তো ওই সকাল সকাল বেরিয়ে এরকম দৌড়াচ্ছে না, আমাদের মতো জগিং করছে না, হাফ প্যান্ট পরে করছে না, বা স্প্রিন্ট দিচ্ছে না, বা তারা ওই লোহা নিয়ে বা ওই বড় বড় গাছের গুঁড়ি নিয়ে এমনি হাতি করছে না যে বডি বানাতে হবে তবে গিয়ে আমি শিকার করে খাবো। তাদের কোনো জিম নেই, তাদের কোনো কুস্তি আঁকাড়া কিচ্ছু নেই, কিন্তু প্রত্যেকটা ফিট। একটা বাঘ মানে দাঁড়িয়ে লাফাতে পারে, আমরা তো এমনি দৌড়ে গিয়ে লাফাচ্ছি। আমরা এখান থেকেও দাঁড়িয়ে এখানে চলে যাচ্ছি, অনেক স্ট্রেংথ, তার ফ্লেক্সিবিলিটি, তার ওই যে স্প্রিং বডি। হ্যাঁ, আমরা যে ছোটবেলায় জন্ম নিই তখন কি হয়, আমরা হচ্ছি ইলাস্টিকের মতো। ছোটবেলা আমাদের বডি থাকে তো যে উড়ে এমনি চলে যাচ্ছে, কিন্তু যত বড় হচ্ছি আমরা প্লাস্টিক হয়ে যাচ্ছি, মানে স্টিক হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু হয় না। হ্যাঁ, মানে বাঘ শেষ দিন পর্যন্ত ওরকমই ফিট, হাতি শেষ দিন পর্যন্ত ওরকমই ফিট, এরকম না। তারা কি করছে, তারা করছে স্ট্রেচিং করছে, কিচ্ছু করছে না, সেফ স্ট্রেচিং। একটা কুকুর এমনি স্ট্রেচিং করছে, সাপ এমনি স্ট্রেচিং করছে, হাতিও দেখবেন কোনো না কোনোভাবে স্ট্রেচিং করছে, উট স্ট্রেচিং করছে, সবাই ফিট, শুধু মানুষ আনফিট। মানুষের জন্যে কত ধরনের চিকিৎসা প্যাথি হয়েছে, মানুষ সুস্থ হচ্ছে না। মানুষের জন্য কত ধরনের ডায়েট চলছে, প্রত্যেক দিন মানে নতুন নতুন ডায়েট, নতুন নতুন লাইফস্টাইল, নতুন নতুন গুরুজি, নতুন নতুন স্টাইল, কিন্তু নতুন নতুন ধর্ম তৈরি হয়েছে, সবই মানুষকে সুস্থতা দেওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত মানুষ হাতে রাখছে, হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে, মুসলিম খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টান আবার হিন্দু হয়ে যাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, কিছু হচ্ছে না। কিন্তু আমরা যদি যোগটাকে বুঝে যেতাম তাহলে আমরা কিন্তু অসুস্থ হতাম না। বলছে স্ট্রেচিং করছে, যে স্ট্রেচিং করছে আমার তার এই মাসেলসগুলো স্ট্রেচ হচ্ছে, ওর সাথে রক্তের যে চলাচল সেটাও বেড়ে যাচ্ছে। এই যে সন্ধিগুলো রয়েছে, এই সন্ধির অ্যাক্টিভিটি হচ্ছে, খুব বেশি আমাদের দরকার নেই এত করে বডি বানা এমনি করে। যারা দেখবেন যত বেশি বডি বিল্ডার তারা বুড়ো বয়সে গিয়ে এমনি মোহাম্মদ আলী বলুন, আমাদের মনোহর আইচ বলুন, যেই বলুন না কেন, মাইক টাইসন বলুন, আর মেয়ার খেয়ে ভেঙে যাচ্ছে। টাইসনের মুখ দেখুন, আর আমাদের যে কোনো যোগীর শরীর দেখুন। এই যে আমরা আশ্রমে গেলাম, উনি তো 80-র বেশি, এই যে আশ্রমে গেলাম আমরা, ওনার শরীর দেখুন, বাকিদের শরীর দেখুন। এই যে সচিন তেন্ডুলকারকে এখনই দেখছি পুরো হয়ে যাচ্ছে, ওরা তো মেকআপ করে টিভির সামনে আসছে, তারা কেন ফিট হচ্ছে না? কেন? একটা জিম করনেওয়ালা অ্যাক্টর বা প্লেয়ার ক্যান্সারে মারা যাচ্ছে, তারা তো ভালো ভালো খাবার খাচ্ছে, ভালো ভালো করছে, এক্সারসাইজ করছে, কিন্তু তারা যোগ করছে না। এই যে স্ট্রেচিং করছে না। যোগ থেরাপির যে মূল যেটা যে আমরা বুঝি না, যেটা স্ট্রেচিং করা। আমরা এই একটু সকালবেলা উঠে এই জাস্ট করলাম, স্ট্রেচিং হয়ে গেল, পা থেকে মাথা পর্যন্ত দেখবেন পুরো বডি রক্ত চলাচল হয়ে গেল। আমরা যদি জাস্ট বেন্ড হয়ে গেলাম, পুরো এখান থেকে নিয়ে এখানে আমার কাজ হয়ে গেল। আমরা জাস্ট এই করে দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেখুন, দেখবেন বুঝতে পারবেন যে এই স্ট্রেচ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। এই যে যোগের যেটা এই মানে এই জিনিসগুলো আমরা বুঝলাম যে আমরা বিছানাতে শুয়েও আমরা করতে পারি। সকালবেলা ঘুম ভেঙে গেছে, একটু যদি আমরা এমনি করে করি তো এটা নেচার যে ছাড়িয়ে নিই, এই ছাড়িয়ে নেওয়াটাই হচ্ছে যোগের আসল মানে উদ্দেশ্য, যে আমার শরীরটাকে ফিট রাখা। বেশি কিচ্ছু করার নেই। এই যে আমরা মাথায় ফিজিওথেরাপি কী করছে, এসে আপনাকে প্রেস করছে, এমনি প্রেস করছে, এই টানছে, যেটা আপনি করতে পারতেন বাড়িতে, সেটা অন্য লোক আসছে ডেলি 200-300 টাকা করে নিয়ে যাচ্ছে। কি ইজি এক্সারসাইজগুলো যোগের, বিভিন্ন যোগ আছে, আজকে আমি দেখাবো, আপনারা বুঝতে পারবেন। যোগ থেরাপি মোটামুটি আমরা জেনে গেলাম যে যোগ এইভাবে কাজ করে। প্রাকৃতিক চিকিৎসা এটা কি, এটা যদি কেউ বলে না আমার খুব ভালো লাগে, ভুল বলুন তবু বলুন। প্রাকৃতিক চিকিৎসা, ন্যাচুরোপ্যাথি আমরা কি শুনেছি, মানে আপনারা কি শুনেছেন? যেমন সকালে 10 মিনিট বা 15 মিনিট করে রোদে না, ন্যাচুরোপ্যাথিক চিকিৎসা করছে আপনাকে। কি দিয়ে চিকিৎসা করে ন্যাচুরোপ্যাথি? সকালবেলা ঘাসের উপর দিয়ে হাঁটতে বলে, একটু জোরে, হ্যাঁ বলুন না, আরে হাতগুলো আর এই হাত পেছন দিয়ে লাগানো,
একটু বায়ু সেবন করুন। বায়ু সেবন আগেকার করুন। দিনে ডাক্তাররা যারা ভালো ছিল, যারা টেস্টের চক্করে যেত না, এমাদের টাকায় খেত না, তারা বলতো যান সমুদ্রের ধারে চলে যান বা নদীর ধারে চলে যান, চেঞ্জে যান, মানে নদী বা সমুদ্রের বায়ু সেবন করুন, প্রাকৃতিক পলিউশন মুক্ত প্রাকৃতিক চিকিৎসা। আপনি বাড়িতে খুব টেনশন আছে, এক্সাম্পল দিচ্ছি, দেখুন না মাথা ব্যথা করছে, ভাল লাগছে না, আপনি জাস্ট মাথায় গিয়ে পুকুরে বসে থাকুন, দেখবেন 8 ঘন্টা সব ঠিক হয়ে যাচ্ছে। খুব টেনশন দিয়েছে বাড়িতে, কোনো একটা সলভ হচ্ছে না, আপনি ফাঁকা জায়গায় চলে যান, যে বায়ু সেবন করুন। অক্সিজেনটা বেশি এটা হচ্ছে হ্যাঁ, এইটা আমরা একটা ভুল রয়েছে যে অক্সিজেন অক্সিজেন, বায়ু মানে কিন্তু অক্সিজেন না শুধু। সে তো অক্সিজেন তো আমরা বলি না, 22% হাসপাতালে আমরা যাই, একটা নাকের মধ্যে দিয়ে দিল কনসেন্ট্রেট অক্সিজেন, একটা কনসেন্ট্রেট অক্সিজেন কত ক্ষতি করে এটা কিন্তু আমরা জানি না। আমি এটা খুব ছোটবেলায় এটা পড়েছিলাম এক জায়গায়, যে অক্সিজেন আমাদের কি ক্ষতি করে। আমরা জানুন কি এটা নিঃশ্বাস বেশি নিচ্ছি, তার মধ্যে অক্সিজেন আসছে, সেই অক্সিজেনের যে তাপে এই অক্সিজেন, ধরুন আমরা অক্সিজেন নিচ্ছি মানে বায়ু নিচ্ছি, বায়ুর মধ্যে তো অক্সিজেন আছে, সেই জন্য অক্সিজেন আমার শরীরে যাচ্ছে, তার একটা তাপ রয়েছে যে দহন করতে সাহায্য করে। হ্যাঁ, যখন কোষের সাথে তার কন্ট্যাক্ট হচ্ছে, তখন সে কি করছে, পুরাতন যে কোষ রয়েছে সেটাকে সে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু সেই তাপের ফলে আবার নতুন কোষ তৈরি হচ্ছে। এই যে ভাঙা গড়া শরীর আস্তে আস্তে শক্তি ক্ষয় হচ্ছে। এই জন্য যে প্রাণায়ামের যে আমাদের ব্যবস্থা করা হয়েছিল, কি প্রাণায়াম মানে কি, যে কত কম বায়ুতে আমি বেঁচে থাকতে পারবো। আমাদের এটাও বলা হয়েছে, আমি এটা প্রমাণ করতে পারবো না, আমার এক্সপিরিয়েন্সও করিনি, কারণ যে আমাদের বলা হয়েছে যে আপনি যখন জন্ম নিয়েছেন আপনার একটা নির্দিষ্ট বায়ু নিয়ে আপনি জন্মেছেন, যে এতবার আপনি বায়ু নিতে পারবেন। এটা আমি থাক, কারণ আমি এটা প্রমাণ পাইনি বা করতে পারিনি, কারণ বলতে পারবো না। ঠিক আছে, কারণ একটা বাচ্চা ছেলে 5 বছরেও মারা যাচ্ছে, 6 বছরেও মারা যাচ্ছে, তো আমরা এটাকে কীভাবে মেজার করবো, কার কী আছে, তো এটা আমার হাতে নেই, কারোরই হাতে নেই। তো যত আমরা অক্সিজেন নিচ্ছি তত আমরা কিন্তু বুড়োর দিকে চলছি। আগেকার দিনে আমরা ঋষি মুনিদের শুনেছি যে তারা বয়স হয়ে কিন্তু সক্ষম থাকতো বেশি। এখন বাঁচার একটা চলছে যে আমরা বেশি বছর বাঁচতে চাই, কিন্তু বেশি বছর বেঁচে আমি কী করবো না, করবোটা কি, আমি আমার কন্ট্রিবিউশন কি থাকবে। তো প্রত্যেকটা ঋষিমুনি সমাজকে কিছু দিয়ে যেত, মানুষের ঋষিমুনি না, প্রত্যেকটা মানুষ, যে আমি আমার নেক্সট জেনারেশনকে কি দিয়ে যাচ্ছি, তো দিয়ে যেতে আমার এই 50-60 বছরের বা 70 বছরের জীবন পর্যাপ্ত নয়। আমাকে তখন সেই নিয়ম হিসাবে এটাকে আমি 120 বছর, 130 বছর বা 140 বছর আমি এটাকে বাড়িয়ে নিয়ে দেবো। সেই কারণে দেখা যায় যারা জ্যোতিষ নিয়ে সামান্যতম একটু জ্ঞান রয়েছে, দেখুন জ্যোতিষে বিংশোত্তরী দশা থাকে, জ্যোতিষে মানে বিংশোত্তরী দশা মানে 120 বছরের গণনা থাকে। তাহলে মানুষের ইন অ্যাভারেজ আয়ু ছিল তখন পলিউশন ছিল না, 120 বছর একদম অ্যাভারেজে বাড়তো, কেউ 25, 30, 40 যাই হোক সেটা। তো আমাদের অক্সিজেন যে কনসেন্ট্রেট অক্সিজেন কতটা ক্ষতি করে বুঝতে পেরেছি আমরা। এই হাসপাতালে নিয়ে গেলে কারোর শ্বাসকষ্ট হয়ে গেল, তাকে অক্সিজেনে ঢুকিয়ে দিল, বা বাড়িতে একটা সিলিন্ডার কিনে দিয়ে দিল, সে তাড়াতাড়ি মৃত্যুর দিকে পতিত হয়ে যাবে। আপনারা দেখে নেবেন যে রোগী অক্সিজেন নিচ্ছে রেগুলার, তার আয়ু 3 বছরের বেশি হবে না। আমার বাড়িতে আমার বাবা নিয়েছিল, আমার মাও নিয়েছিল, আমার দাদাও নিয়েছিল, সেম টু সেম কেস। আমার স্ত্রীর বেলা দেবো না, কারণ আমি আমার স্ত্রীর কর্তা স্বামী, ও নেবে না, কারণ আমার বাবার সাথে মায়ের সাথে আরো অন্যান্য ফ্যামিলির মেম্বাররা জড়িত রয়েছে, তারা এইগুলো জানে না। এবার বলবে এই হয়েছে তুমি দেবে না, তোমার কথা কেন শুনবো? 5 জনকে আমি বোঝাতে যাবো না, ওই ক্রাইসিস মোমেন্টে আমার দরকার নেই, যদি কিছু হয়ে যায় মরে যাবে। এবার আমি জাস্ট ছোট্ট করে বলছি, ধরুন অক্সিজেন ক্রাইসিস হলো, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি কিভাবে অটোমেটিকলি আমার বডিতে আবার নর্মাল শ্বাস প্রশ্বাস আমি নিতে পারবো। এটা কোভিডের সময় ভীষণ হয়েছিল, অক্সিজেনের জন্য হাহাকার হয়েছিল। ধরুন আপনি এটা আছেন, এটা হচ্ছে ম্যাট আছে নিচে বা বিছানা আছে, আপনি এমনি শুয়ে আছেন,
যখন আপনি এরকম আমরা শুয়ে থাকি উপরে চিত করে, তখন কিন্তু আমাদের অক্সিজেন নেওয়ার ক্ষমতা বা ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়, মানে 15 থেকে 50% কমে যাবে। ওই হাসপাতালে সবসময় এমনি করে শুয়ে আছে, ও জীবনে ঠিক হয় না, ও তো নিঃশ্বাসই নিতে পারছে না। আপনি তখন কি করে বাড়িতে কারোরই শ্বাসকষ্ট ইমার্জেন্সি করে দেখেন এই সাইডে শুয়ে যান, ধরুন ডান দিকে 15 মিনিট, আবার বাঁ দিকে করে দিল 15 মিনিট, এবার উঠে বসলো 15 মিনিট, এবার উল্টে দিল 15 মিনিট, 1 ঘন্টা করুন, ও ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এবার যদি অসুবিধা থাকে তো আপনি হাসপাতালে নিয়ে যান, নিয়ে যান আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, ওখানে আপনার হয়ে যাবে। তো আমরা এখানে সবাই বুঝে গেছি যে অক্সিজেন আমাদের কতটা ক্ষতি করে, নেব লিমিটেডে। এবার বায়ু মানে অক্সিজেন না, বায়ুতে আমাদের নাইট্রোজেন আছে, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, ইত্যাদি রয়েছে, ওইগুলো নিয়ে কিন্তু আমরা বেঁচে রয়েছে। আমাদের বডিতে নাইট্রোজেনেরও দরকার রয়েছে, সব থেকে বেশি হাইড্রোজেনেরও দরকার রয়েছে, কার্বনেরও দরকার আছে। বডির যে চর্বি সেটা কার্বন দিয়ে তৈরি হয়, যত জলীয় পদার্থ সেটা হাইড্রোজেন দিয়েই তৈরি হচ্ছে। এরকম বুঝেছি, এই যে নাইট্রোজেন, যে আমাদের শরীরে যে মাংস সেটা নাইট্রোজেন দিয়েই তৈরি হচ্ছে। তো এরকম প্রত্যেকটা এই আছে যে আমার খাদ্যের মধ্যে কোন খাদ্যে কোনটা বেশি বায়ু, সেটাও আছে, সেটা পরে একদিন হবে। তো প্রাকৃতিক চিকিৎসা বলতে আমরা বুঝি এই যে বায়ু, একটা বায়ু চিকিৎসা, যে সবাই বলে, এই যে আমি আগে বললাম, যে কোনো থেরাপি, মানে যত থেরাপি আছে সব থেরাপির বাবা এবং মা হচ্ছে যোগ থেরাপি এবং ন্যাচারাল। তো ডাক্তার, যে কোনো ডাক্তারের কাছে যান না কেন, যে কোনো প্যাথি বলবে আপনি ঘাসের উপরে হাঁটুন, ন্যাচুরোপ্যাথি, আপনি একটু বায়ু সেবন করুন, ন্যাচুরোপ্যাথি, আপনি একটু রোদে বসিয়ে রাখবেন, ন্যাচুরোপ্যাথি, আপনি একটু কালার সুন্দরভাবে চোখের সামনে কালার রাখবেন, ন্যাচুরোপ্যাথি। সবুজের দিকে তাকাবে সব, হ্যাঁ, যেটা নেচার আমাদের গরুকেও সেবা করতে বলেছিল, সেটারও কারণ আছে ডিসক্রাইব গোবিজ্ঞান, ঠিক আছে? তো সেটাও ন্যাচুরোপ্যাথি। নদীর ধারে বসা, কুকুরকে খাওয়ানো, সেটাও ন্যাচুরোপ্যাথি। আমরা কুসংস্কার মনে করি, কাককে খাওয়ানো ন্যাচুরোপ্যাথি। ন্যাচুরোপ্যাথি মানে বিশাল সাবজেক্ট, কিন্তু আমরা যেটা সাধারণত করি, জল, মাটি, আগুন মানে তাপ, এবং ভাই আপনার বায়ু এবং আকাশীয় তত্ত্ব। এই আকাশীয় তত্ত্বটা আমাদের ঠিক হয় বডির মধ্যে, যেমন এটাকে আকাশ বলি, এটাকে বায়ু বলছি, এটাকে অগ্নি বলছি, এই জায়গাটাকে বলছি জল, নিচের অংশটাকে আমরা বলছি, এই যে পুরো মাংসটাকে বলছি পৃথ্বী, মানে ওই মাটি। তো এই 5টা নিয়ে মূলত আমরা এই ন্যাচুরোপ্যাথি চলে এবং মারাত্মক কাজ করে, মানে এত সুন্দর কাজ করে, মানে কল্পনা নেই যে মানুষ কীভাবে সুস্থ হয়ে যেতে পারে। তো এটা হলো মোটামুটি একটা বললাম ন্যাচুরোপ্যাথি এবং আজকে আমরা নিত্যকর্ম করবো, যেটা আমি প্রথমেই বলেছি, 70% রোগ আপনি নিজেই ম্যানেজ করে নেবেন। হ্যাঁ, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, প্রথমে যেটা আমাদের করি সেটা হচ্ছে পটি টটি করি, হয় বা হয় না সেটা পরের কথা, এটা পটির একটা আমাদের ইয়ে থাকে। দ্বিতীয়, আমরা ব্রাশ ট্রাশ করি। আগে তো আমরা দাঁতুন দিয়ে করতাম, বা সুন্দরভাবে আমরা মাজন তৈরি করতাম, বিভিন্নভাবে আমরা মাজন টাজন তৈরি করতাম। পরে কোলগেট আসলো, পেপসোডেন্ট আসলো, এরা কেমিক্যাল ঢোকাল, আমাদের খুব মজা লাগলো। কেন, আমরা না ভীষণ আলসি লোক আছি, তাহলে মাজন দেবো, এরকম করে ঢালবো হাতে, এরকম একটা হাত আমার এঙ্গেজ হয়ে গেল, এটা দিয়ে করবো, এখানে পড়ছে, এখানে পড়ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, একদম করবো না, ওই ঠিক আছে, একটু প্রচুর করে মারবো আর মোবাইল দেখবো, টিভি দেখবো, এরকম করবো, কেমিক্যাল যাচ্ছে। কত বড় বিজ্ঞান যে এই মাজনটা কত রোগ ঠিক হয়। আমরা ধরুন সাপোজ আমি একটা মাজনের কথা বলছি, আমি তৈরি করি হলুদ দিয়ে মাজন তৈরি, ওর মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট। এবার আমি ওটাকে নিয়ে মাজন করছি, এখানে সব লাগাচ্ছি, ভালো করে 2-3 মিনিট মালিশ করলাম। প্রথমে কি হলো, আমি যখন আমুল দিয়ে মালিশ করছি, মাড়িগুলো কিন্তু নিউট্রিশন পাচ্ছে, নিউট্রিশন মানে সে একটা তাপ পাচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। ব্রাশ দিয়ে কিন্তু হচ্ছে না, হয় কি হয় না, ব্রাশ শুধু আমরা দাঁতের মধ্যেই মারি, এ একটা নিউট্রিশন পাচ্ছে, তাপ পাচ্ছে, এক্সারসাইজ হচ্ছে। এটা প্রথম কথা, যে মাজনটা আছে সেটা তো নিউট্রিশন, আপনি খেতে পারেন, কিন্তু আপনি কোলগেট পেপসোডেন্ট কি খেতে পারেন? খেতে পারেন না। কেন খেতে পারেন না? কারণ ওটা কেমিক্যাল। কোনো ডাক্তার বলবে কি আপনাকে খেয়ে নিন, কিন্তু আপনার মাজন, আমি ধরুন যে মাজনটার কথা বলছি, ও খেয়ে নিন, ও পুরো
আপনার শরীরকে আরও বিশুদ্ধ ওয়াশ করবে। বা আমরা নিমের দাতুন করতাম, পেয়ারা পাতা করতাম, বা আমের ডাল দিয়ে করতাম, বাবুল বলে করতাম ইত্যাদি। এগুলো সব কিন্তু আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করছে এবং শরীরে বিভিন্ন স্বাদ রস রয়েছে আমাদের, সেই স্বাদ রসের কাজটাকে আমাদের দেহ যাতে ভালোভাবে গ্রহণ করতে পারে সেই কারণে। স্বাদটা এমনি এমনি দেয়নি। আমরা তো প্রোটিন ভিটামিনের কথা বলি, এ বি সি ডি, কিন্তু আমরা জানি না মিষ্টি স্বাদের উপকারিতা কী আছে। বডি ওটা বোঝে যে মিষ্টি খাচ্ছে, বডি ওটা বোঝে যে টক খাচ্ছে, বডি ওটা বলছে যে নোনতা খাচ্ছে, ওই হিসাবে নিজের বডির জন্য ফর্মুলেশন তৈরি করছে যে প্রোটিন পুষ্টি ইত্যাদি তৈরি করছে। ও টপিক আলাদা। তো আমরা যখন মাজন দিয়ে করছি, এবার আমরা করে নিলাম, এবার আঙুলে আমার মাজনটা রয়েছে একটু ধরে নিয়ে নেওয়া জিভ, এবার আমি করছি। এবার কি হবে বলুন তো, জিভ যখন করছি দেখি থাইরয়েড গ্ল্যান্ড, টনসিল আছে, প্যারাথাইরয়েড আছে, সব এক্সারসাইজ হচ্ছে। যেটা আমরা যোগ বা প্রাণায়াম আমরা করছি, সেটা আপনাকে যোগ প্রাণায়াম করতে হবে না। নিত্য কর্মে আপনি আপনার শরীরটাকে ঠিক করে নিন। প্রথম কথা দাঁতের প্রোটেকশন হয়ে গেল, কোনো ধরনের রোগ জীবাণু পোকা আপনার দাঁতে হবে না। দ্বিতীয় কথা জিভটা পরিষ্কার হলো, জিভ পরিষ্কার হওয়া মানে কোনো বিজাতীয় খাবার যেটা আমার বডির জন্য ঠিক না সেটা ও আপনাকে বলে দেবে, সেন্সার। এই দাঁত রক্ষীকে আমরা কিভাবে নষ্ট করি জানেন? ছোট বাচ্চা, কারুর বাড়িতে বাচ্চাকে গেলাম, ওখানে বাবু একটু লজেন্স খাও তো, বাচ্চা খেতে চাইছে না, দেখবেন একটা 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা মুখ দিয়ে ফেলে দেয়। আপনি দিন না লজেন্স দিন, এটা দিন সেটা দিন, আপনার যা যা ফেলে দেবে, কারণ ওর সেন্সারি সিস্টেম ও বডির সাথে ও কানেক্টেড আছে। কিন্তু আমরা রোজ 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 দিয়ে দিয়ে ওইটাকে নষ্ট করে দিই, তখন ও অভ্যাসী হয়ে যায়। ও চিপস ছাড়া খাবে না, লেস খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, আইসক্রিম খাবে, বাবা মার পা ধরে শুয়ে যাবে রাস্তায়, আমাকে দিতেই হবে। তারা ঠিক করছে, আমরাই নষ্ট করে দিচ্ছি। সে কি কখনো বলবে? বলবে ওটা ব্যাড ডেটেড, এই যে মাজন যারা কী আছে কালো ছাই দিয়ে দিয়েছে, ওই নুন দিয়ে দিয়েছে, কী করবে। কিন্তু যখনই আমি এটা দিয়ে করছি কী হলো, থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং টনসিল গ্ল্যান্ড প্লাস এমনি বলছিলেন না গানের জন্য, হ্যাঁ ভোকাল কর্ড শুধু না, এই যে হার্ট, লাংস, এই যে ভিতরে যখন যাবে সব আপনার ওখানে ব্যায়াম হচ্ছে, বডির ব্যায়াম হচ্ছে। দাঁড়িয়ে করুন, শুরু করুন। কিন্তু ওই কেমিক্যাল দিয়ে আবার ঢোকাতে যাবে না, তাহলে আবার জিতে বিপদ দিয়ে বলে কার্তিক তো এই বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে। তো এটা দিয়ে কত হচ্ছে। আচ্ছা, একটা বলেছিলেন যে মানে এই নারকেল তেল মুখে কুলকুচি করতে না, হবে। নারকেল তেল বলিনি, ওটা সর্ষে বলেছি। সর্ষে ওটাকে আমাদের বলা হতো আরে সংস্কৃত ভাষায় আছে, আরে মুখে দিয়ে অয়েল পুলিং নেই, হ্যাঁ ইংরেজিতে অয়েল পুলিং বলে না, ও ইংরেজিতে বলে কি বলে, আমাদের মুখে একটা কি একটা বলতো, আমি ভুলে যাচ্ছি এখন। ওইটা কি করতো রাত্রেবেলার দিকে, কিচ্ছু না, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল মুখের মধ্যে 2-3 চামচ, এটা এরকম মুখের মধ্যে দাঁতের মধ্যে রেখে দেয় 15 মিনিট। যখন 15 মিনিটের মধ্যে দেখবেন কিট 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 কিট, 15 মিনিট, আপনি 5 মিনিটে বুঝতে পারবেন যে কিট 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 কাটছে, মানে জ্বালা জ্বালা করছে, কাটছে। কি কাটছে? এইগুলো যে রোগ জীবাণুগুলো ছিল ভিতরে ঢুকেছিল সেগুলোকে সে মেরে দিচ্ছে, ওইগুলো কিট 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 করছে। তারপর কী করবেন, করে ফেলে দিলেন, কিন্তু মুখে আর ধোবেন না, ওটা নিয়ে রাত্রেবেলা শুয়ে পড়বেন। এবার বাকি যেটা রয়ে গেল সেটা সারা রাত আপনার পুরো মুখকে আপনাকে ওয়াশ করে দেবে। মানে এটা ওই হলুদ দিয়ে আমি মাজুন তৈরি করি, ওর সাথে সর্ষের তেল বুঝিয়ে করেন, অদ্ভুত মানে কাজ করে। সেই মাজন কি আছে আপনার সাথে? হ্যাঁ, ওগুলো আমরা ওই বাড়িতে কুটির শিল্প, হস্তশিল্প করে আমরা ঠিক আছে। ব্যবহার করি। আমার কাছে আমি বিক্রিও করি, মানে এইগুলো যেমন শ্যাম্পু বানিয়েছি, বানাই, সাবান বানাই, আরও অনেক কিছু আছে, মাজন টাজন অনেক কিছু আছে, এরা আমরা তৈরি করি। যাই হোক, তো এটা দিয়ে কি হলো, তাহলে আমরা যেটা নিত্য কর্ম এটা হয়ে গেল, এটা আমরা করে নিলাম। এইবার যে এই যে দেখুন ঋষি মুনিরা এখানে কি করে হাঁটাইয়ে দেয়, এখানে যে পিনিয়াল গ্ল্যান্ড, পিটুটারি গ্ল্যান্ড ইত্যাদি যে রয়েছে, হাইপোথ্যালামাস, থালামাস ইত্যাদি রয়েছে গ্ল্যান্ডগুলো, এইগুলো আমি এটা করছি। এবং এই জায়গাটাকে আমরা যদি বলি আয়ুর্বেদ শাস্ত্রে বায়ু, পিত্ত, কফ। বায়ু হচ্ছে পুরো শরীরে রয়েছে, পিত্ত আমাকে এই জায়গাটাকেই বেশি, সব থেকে বেশি করছে, আর কফ এই জায়গাটা থেকে এই যে
বুক থেকে এই জায়গাটা, মানে জলীয় অংশ সব থেকে বেশি আমার এই জায়গাটাই লাগে, কারণ আমার মস্তিষ্ক নিউরন রয়েছে। কারণ এখানে আমার বডি 20% কোলেস্ট্রল শুধু এখানেই লাগে বডি কনজিউমার, বাদ বাকি পুরো বডির জন্য। তো এই জায়গাটা জলীয় রাখতেই হবে, কিন্তু অতিরিক্ত যখন হয়ে যায়, সর্দি হয়ে যায়, চোখ দিয়ে জল বেরোয়, নাক দিয়ে জল বেরোয়, সাইনাস হয়ে যায় এবং ওই মাইগ্রেন হয়ে যায়, এই কারণে যে অতিরিক্ত আমার জল হয়ে যায়। আপনি দেখবেন নাক দিয়ে জল পড়ে অনেক সময়, যখন কেউ প্রাণায়াম যদি কেউ করে না, তখন আপনার আনহ্যাবিচুয়েটেড নতুন করে প্রাণায়াম শুরু করছে, দেখবেন নাকের মধ্যে সর্দি জমা, এই সর্দিটা জমা থাকে। ঠিক সকালবেলা যখন আমরা ধরুন এই নিত্যকর্ম করছি, হাতটা শুকনো থাকলো, এই কপালটা রইল, এই জাস্ট এটা জাস্ট বেশি না 45 সেকেন্ড এনাফ। এটাকে হালকা করে জোরে জোরে ঘষবেন না, জাস্ট হালকা করে দেখুন তাপ হয়ে গেল এই হাত দিয়ে, এবং তারপরে এইগুলো মাথার মালিশ হয়ে গেল। এই যে সকালবেলা যদি আমি করে নিই, দেখবেন মাথা ব্যথা গায়েব হয়ে গেছে জীবন থেকে। যা সাইনাস বা জমেছিল, মাইগ্রেনের এ হতো, আস্তে আস্তে গেছে। কারণ এই জায়গাটা আমি তো কোনোদিন কাজই করিনি বডির জন্য, যে এটাকে রিলিজ কী করবো, মানে বলে যাচ্ছে। আমি যখন তাপ দিচ্ছি, সেই যে সর্দিটা হচ্ছে বলে বেরিয়ে যাচ্ছে, দেহের অন্যান্য জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে নিত্যকর্ম। এবং অনেকের হচ্ছে পটি হয় না সকালবেলা। আমি 100-র মধ্যে 99টা লোকের পটি হয় না। সেটা কি করতে হবে? রাত্রেবেলা খাওয়ার 1 ঘন্টা পরে উষ্ণ গরম জল পান করবেন, 1 গ্লাসের বেশি পান করবেন না রাত্রেবেলা। কিন্তু যখন সকালবেলা হবে, সকালবেলা, তখন আপনি 2 গ্লাস উষ্ণ জলে পান করবেন। যদি কারোর সহ্য হয়, তাহলে লেবু, বিট নুন বা সন্দক নুন এবং গুড় দিয়ে উষ্ণ জলে ওটা দিয়ে পান করবেন। যদি লেবু দিয়ে, যদি কারোর অ্যাসিডের সমস্যা না থাকে, এটা করার কারণ হচ্ছে বডি থেকে ডিটক্সিফিকেশান আমার করে দেবে, পুরো ডিটক্স বেরিয়ে দেবে। দ্বিতীয় কথা কি করবে? দ্বিতীয় কথা করবে, পটি হচ্ছে না, 2 গ্লাস যখন আমি গরম উষ্ণ জল খাচ্ছি, গলিয়ে দিচ্ছে। এই যে আমরা হজমি খাই, বিভিন্ন ক্রাইম চুন, পেট সাফা, কোনো কিছু সাফা করে না। এগুলো ভবিষ্যতের জন্য অর্শ, বাবাসির বা ক্যান্সারের মতো কারণ হয়ে যায়। পৃথিবীতে কোনো ওষুধ, কোনো ট্যাবলেট বা কোনো হজমি গলি, কোনো চূর্ণ দিয়ে পায়খানা পরিষ্কার করতে যাবেন না, খাবারকে হজম করতে যাবেন না। খাবার হজম করার জন্য আমাদের মৌরি রয়েছে, জোয়ান রয়েছে, জিরে রয়েছে, ইত্যাদি রয়েছে। এগুলো আপনারা সময় অনুসারে ব্যবহার করুন। যদি এই জোয়ান খেতে হয় দিনের বেলায়, মৌরি খেতে হয় রাত্রেবেলায়, এইটুকু মেনে চলবেন। তাহলে আমরা কি হলো, প্রত্যেক দিন সকালবেলায় উষ্ণ গরম জল, কাদের জন্য? যারা নতুন শুরু করছি আমরা, যাদের পটি হয় না ভাই, 1 দিন হয় না, 2 দিন হয় না, 3 দিন হয় না, এরকমও আছে, তারা উষ্ণ গরম জল দিয়ে শুরু করবেন। আর যাদের পটি হয় রেগুলার, তারা ঠান্ডা জল খেলেও চলবে। তারা 1 থেকে 1.5 লিটারের মধ্যে। হয়তো প্রথম দিনই আপনি হয়তো নিতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে ওটা চলে আসবে। প্রথম দিন হয়তো 600 ml খেলেন, তারপরে 700-800 গেল, এটা বডি নেবে, কারণ প্রথম দিন নাও নিতে পারে। আরেকটা কাজ করবেন, সপ্তাহে 1 দিন, যেটা প্রায় এটাকে, এগুলো যখন আগে শুরু করে দিলেন, মানে এই যে বললাম এগুলো শুরু করে দিলেন, এটা ঠিক 15 দিন পরে নেক্সট কাজটা শুরু করবেন। সেটা হচ্ছে 2 লিটার মতো মিনিমাম জল আমরা পান করব সকালবেলা, প্লেন জল 2 লিটার মতো জল পান করে নিলাম। পেট একেবারে ভারী হয়ে গেল, এবার বেসিনের কাছে যান বা বাথরুমের কাছে যান, গলায় আঙুল দিন, দাঁড়ান, এই যায় আঙুল দিন, সব বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কী হবে? অতিরিক্ত পিত্ত বেরিয়ে যাবে, অতিরিক্ত শ্লেষ্মা বেরিয়ে যাবে, এবং যে পেটের যে ব্যায়াম, অন্ত্রের ব্যায়াম, সেটা হয়ে যাবে। এটাকে বলা আয়ুর্বেদিক ইন্দ্রিয় ক্রিয়া বলা হয়। এটাকে মানে এই জিনিস, এই জিনিসগুলো আপনারা নিত্য কর্মের মধ্যে দিন, 70% রোগ আপনাদের হবে না। এবার আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। কিছু এক্সারসাইজ করব, বলে দিন যে কোন এক্সারসাইজ মানে গুলো আপনাদের জন্য ঠিক হবে। কারণ এক্সারসাইজ 9-10 ধরনের আছে, তো আপনারা কি এখন 9-10 ধরনের এক্সারসাইজ করার মতো সক্ষম আছেন? তাহলে আমি করিয়ে দেব। তাহলে আমি স্ট্রেচিং আগে দেখিয়ে দিই,
নেক্সট যখন হবে বাকি পার্ট আমি দেখিয়ে দেবো, কিন্তু আপনারা কি করবেন, এটাকে প্র্যাকটিস করে আমার সাথে সেদিকে ঢুকে